যারা স্বৈরাচার ছিল টাকাটা তারা বসে 9 কোটি টাকা ফেলে চলে গেছে। 500 টাকা 1000 টাকার নোটা আমরা ব্যান করে দিই না, 2 মাসের মধ্যে টাকা জমা দিতে বলি, লিগ্যাল করতে পারবে। যদি ট্যাক্স ফাইলের টাকা না থাকে 25% টাকা দিয়ে লিগ্যাল করবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যমুনার অভ্যন্তরে এবং কিনারে সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত করতে প্রধানমন্ত্রীকে দুদককে নির্দেশ দেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে প্রস্তাবিত বাজেটের ভূয়সী প্রশংসা করেন তিনি সহ অন্যান্য মন্ত্রী এবং সংসদ সদস্যরা। বিপরীতে ক্ষোভ ও সমালোচনায় মুখর ছিলেন বিরোধী দলের সংসদ সদস্যরা। এদিন কালো টাকার উৎস পুরোপুরি বন্ধ করার তাগিদ দেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। সংসদে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নেন সরকারি ও বিরোধী দলের সদস্যরা। এদিন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, দেশের মানসিক উন্নয়নকেই বাজেট প্রস্তাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আর বাজার থেকে 500 ও 1000 টাকার নোট তুলে নেওয়ার প্রস্তাব দেন সরকার দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। যারা স্বৈরাচার ছিল টাকাটা তারা বসে 9 কোটি টাকা ফেলে চলে গেছে। 500 টাকা 1000 টাকার নোটা আমরা ব্যান করে দিই না, 2 মাসের মধ্যে টাকা জমা দিতে বলি, লিগ্যাল করতে পারবে। যদি ট্যাক্স ফাইলের টাকা না থাকে 25% টাকা দিয়ে লিগ্যাল করবে। আমাদের রাজস্ব আরোহণ কর অনুপাতে যদি বলেন, সেটা যদি হয় 9% কাছাকাছি, নেপাল ভুটানও 13-14% করে, আমাদের ওখানে যেতে হবে। সেই জন্য অর্থমন্ত্রী চ্যালেঞ্জ দিয়েছেন, আমার বিশ্বাস রাজস্ব আয়ে ঘাটতি হবে না। সোয়ার পণ্য আমদানিতে শুল্ক কর সম্পূর্ণ প্রত্যাহার করার প্রস্তাবের ফলে বাংলাদেশের নবায়নযোগ্য শক্তির উপর নির্ভরশীলতা বাড়বে বলে মন্তব্য করেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আর অন্তর্বর্তীকালীন সরকারের সময় দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত করতে প্রধানমন্ত্রীকে দুদককে নির্দেশ দেওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী প্রস্তাবিত বাজেটের ভূয়সী প্রশংসা করেন। অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছরের একটা অস্থির সময় ছিল, যমুনার অভ্যন্তরে আর যমুনার কিনারে মিলিয়ে আপনি জানেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, আজকে ইন্টারিম গভর্নমেন্টের 18 মাসের সকল কিছুর জন্য আপনি দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেন। করাপশন কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কারা করেছে, সবকিছু ফাইন্ড আউট হোক। বিদ্যুৎ খাতে এবং জ্বালানি খাতে আর যেসব ব্যবস্থা মনিটারি ফিসক্যাল যে সাপোর্টগুলো দেওয়া হচ্ছে, সেই সাপোর্টগুলো যদি আমরা যোগ করি তাহলে দেখব যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ বিদ্যুৎ খাতে এইবার দেওয়া হয়েছে। গার্মেন্টস শিল্পকে প্রতিষ্ঠিত করে কর্মসংস্থানের ব্যবস্থা করায় জিয়াউর রহমানের ভূয়সী প্রশংসা করে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, বর্তমান সংকটে তারই মতো পরিকল্পনার প্রয়োজন হলেও এ বাজেটে তা দেখা যাচ্ছে না। আর পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক কৃতিত্ব দেশের আপামর জনতার। জিয়াউর রহমান সঠিকভাবে অনুধাবন করেছিলেন বাংলাদেশের সেই সময়ের অর্থনৈতিক সংকট হচ্ছে কর্মসংস্থান। ফলে তিনি মুক্তবাজার অর্থনীতিকে প্রমোট করলেন এবং আমাদের আজকের যে পোশাক শিল্প, সেটা জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে প্রতিষ্ঠিত হলো। কিন্তু আফসোস, বর্তমান সরকারের যে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানের ভিতরে আমরা এই ধরনের কোনো নীতি বা এই ধরনের কোনো পরিকল্পনা মাননীয় স্পিকার আমরা পাইনি। এই অভ্যুত্থানের একক কোনো মাস্টার মাইন্ড আমরা কোনো ব্যক্তিকে মানি না, এটাই ফ্যাক্ট। এদিন আলোচনা সমালোচনায় প্রস্তাবিত বাজেট ঘোষণার পরও নিত্যপণ্যের দাম না বাড়ায় প্রশংসা করেন সংসদ সদস্যরা। গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।